সেই মুভিটার উপরে আজকে বেস করে মুভিটার রিভিউ দেবো। তো শাকিব খানের যে নতুন মুভি রিলিজ হয়েছে, মুভিটার নাম হচ্ছে রকস্টার। আর আজকে প্রথমবার মানে মুভির রিভিউ দেওয়ার আগে আসলে এই মুভিটা কাদের জন্য এবং কাদের জন্য না সেটা একটু আগে আলাপ করবো। তো শাকিব খানের হইতেছে আপনার বর্তমানে মানে অনেকগুলি ছবি করছে, খুব সুপার হিট এসেছে, খুব ভালো একটা মানে নাম কামাইছে। তো প্রত্যেকটা ছবির মধ্যে তার ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ক্যারেক্টার আছে। যেমন আপনার এই প্রিয়তমার মধ্যে একটা লাভ স্টোরি, তারপরে তাণ্ডবের ভিতরে গ্যাংস্টার, প্রিন্সের মধ্যেও সে গ্যাংস্টার নিজেকে পরিচালনা করা করছে। তো রকিস্টার আইসা সে একজন সিঙ্গার হিসেবে সে তার কীভাবে তার জার্নিটা আগায়, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এটা নিয়ে সে কাহিনীর উপর বেস করে এই ছবিটা আগাইছে। তো অ্যাকচুয়ালি যারা মুভি লাভার তারা স্পেসিফিক কোনো মুভিতে তারা কখনোই আটকায় না, এবং স্পেসিফিক কোনো মুভি দিয়ে তারা কখনো কোনো হিরো বা কোনো বিচার করে না। কারণ একটা আর্টিস্ট তারা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করবে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারের মাধ্যমে তারা তাদের নিজেদেরকে প্রমাণ করবে যে শেষ কোন জিনিসটা করতে পারে, কোন জিনিসটা করতে পারে না। ঠিক আছে, ডিফারেন্ট ট্রাই করছে। তো আমিও সাধুবাদ জানাই, অবশ্যই ডিফারেন্ট ট্রাই করা উচিত। আপনার অন্যান্য ইন্ডাস্ট্রিগুলি দেখেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আছে, ডিফারেন্ট ডিফারেন্ট আপনার হিস্টোরি আছে। তো করে আপনি সবসময় যদি আপনি গ্যাংস্টার টাইপের বা ম্যাস অডিয়েন্সের বা আপনি মারামারি কাটাকাটি মুভি দেখেন, আপনার কাছে বেশ একটা ভালো লাগবে না। ঠিক আছে, তো এই ছবিটা অ্যাকচুয়ালি তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক কিছু খুঁজে, ইউনিক কিছু যারা পায় তাদের জন্যই, তাদের জন্য না যারা মারামারি কাটাকাটি হানাহানি বা যারা হইতেছে গ্যাংস্টার টাইপের মুভি দেখে তাদের জন্য এই ছবি না। আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন, আপনার প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা আপনার আর্টিস্টের যে নিজস্ব একটা কি বলে আপনার দক্ষতা আছে, যে দেখানোর যে সে এই কাজে দক্ষ, আপনি সেই কাজগুলি ভালোবাসবেন বা সেই কাজগুলিকে আপনি অ্যাকসেপ্ট করবেন। আপনি যেমন চঞ্চল চৌধুরী আছে, মোশাররফ করিম আছে, এরা কিন্তু প্রত্যেকটা ইসেই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে করে, তারপর কিন্তু তাদেরকে মানুষ দেখে। কারণ কি, মানে তারা ডিফারেন্ট করে তারা অভ্যস্ত, এবং ডিফারেন্ট করে মানুষ তাদের রিসিভ করছে, অ্যাকসেপ্ট করছে। তো শাকিব খানও সেটার চেষ্টা করতেছে, সে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার বা ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি আনার চেষ্টা করতেছে, যাতে করে বাংলাদেশের মুভিগুলি পছন্দ করে এবং দেখে। তো এখন আসেন মুভিতে দেখি, মুভির কি আসলে। মুভি একটা মিউজিক্যাল মুভি, এটা আমরা সবাই জানি, যে একটা সিঙ্গার কিভাবে শুরু হয়, কিভাবে তার ক্যারিয়ার চলে, এবং কিভাবে তার ক্যারিয়ারটা ধ্বংসের পথে যায়। আর এখানের মধ্যে আপনার এই মাদকাসক্তর যেটা ব্যাপার স্যাপার আছে, সিঙ্গাররা যে অনেক বড় হাইলি বর্তমানে আর কি, বর্তমানে সিঙ্গাররা বা সিঙ্গার বলেন বা আর্টিস্ট বলেন, বর্তমানে এই আর্টিস্ট বা সিঙ্গার এরা হাইলি পাওয়ারফুল, যে আপনার বিভিন্ন ড্রাগস নেয়। তো এখানে তার কিছু নমুনা দেখানো হয়েছে। শাকিব খানের ফ্যামিলি, তার বাবা ছিল সিঙ্গার, তার মাও ছিল আর্টিস্ট। তো সেইখান থেকে তার এই উঠে উঠে আসাটা এবং তার এই জার্নিটা এবং পরবর্তী তার ধাপটা কিভাবে কি হয়, এইটা নিয়ে পুরো ছবিটা গল্পটা সাজানো হয়েছে। তবে আমার কাছে ছবিটা একদম ইউনিক, এবং একদম মনে করেন যে বাংলাদেশের জন্য একটা নতুন একটা মাত্রা যোগ করছে এমন একটা ছবি মনে হয়েছে।